নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? মোহাম্মদ লেখা যাবে না। সেখান থেকে হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটা দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আল্লাহ নিজেই নবীকে বলেছেন ইয়াসিন পাতি নাম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, কোন এক ব্যক্তি গত দুদিন আগে বলছে মোহাম্মদ নাম লিখা এটা নাকি যাবে না, বলে এটি নাকি বেদাত। অথচ আল্লাহ নবী বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, তোমরা আমার নামে নাম রাখো। তো নবীর নাম আকাশে আহমদ, জমিনের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের মধ্যে যে কত মধু, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝতে পারি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন আনা আহমদু ওয়া আনা মুহাম্মাদু ওয়া আনাল মাহি ওয়া আনাল হাশিব লিওয়ায়ে হাম বিয়াদি আউয়ালু মা ইউনশাক্কুল কবর আনা। কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবরকে উন্মোচন করে আমাকে বের করবেন। হাশিব লিওয়ায়ে হাম বিয়াদি, আমার তায়নাক সর্বপ্রথম আমি সুপারিশ করে জান্নাতের দরজা প্রথম আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের, যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন। কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী পাকের চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন কে? নবীকে আল্লাহ বলেছেন খুলুকে আজিম। আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি নূরুল আনওয়ার কিতাবের মধ্যে খুলুকে আজিমের ব্যাখ্যা একটি হাদিস কোট করেছেন। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। ওরে উত্তম চরিত্র হলো, মহান চরিত্রটা হলো সিলমান কাতাকা, যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক কাট অফ করবে, বিচ্ছিন্ন করবে, আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা জুড়ে দিবেন। ওয়াফু আম্মান জালামাক, কেউ যদি আপনার সাথে জুলুম করে আপনি তাকে মাফ করে দিবেন। জুলুম করলে আমরা কি করব? মাফ করে দিব। ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি রূঢ় আচরণ করে নবী আপনি তাদের সাথে খারাপ আচরণ না করে, খারাপ বিহেভ না করে আপনি তার সাথে মার্জিত ব্যবহার করবেন। ও আহসিন, আপনি সুন্দরতম আচরণ করুন যে আপনার সাথে খারাপ আচরণ করে। দেখেন না, এক ইহুদি নবীকে দাঁড় করা রেখে গেছেন যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আমি কি আসতেছি ওয়াদা দিয়ে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পর মনে হয়েছে ওরে বাপরে বাপ, আমি তো আল্লাহর নবীরে দাঁড় করা রেখে আসছি। উনি এসে দেখেন আল্লাহর নবীকে যেখানে দাঁড় করা রেখে গেছিলেন ঠিক সেম টু সেম সেই জায়গায় নবী দাঁড়ানো আছে। আল্লাহু আকবার। আমরা হলে কত ওয়াদা ভঙ্গ করতাম, কিন্তু নবী তো, লোকটি এই আচরণ দেখে বিমোহিত হলেন। নবী এত সুন্দর আচরণ। আল্লাহ নবী এক বাজারে গিয়ে, ইহুদিদের বাজারে গিয়ে একটা উট কিনলেন। কি কিনলেন? জোরে বলুন। অন্যান্য লোকগুলো বলতো এই কেমন নবী, উনি বাজারে যায়, ইয়ামশি ইলাল আসওয়াক ওয়া ইয়াতাযাওয়াজু, তিনি কেমন মানুষ, তিনি খায়,
তিনি বিয়ে শাদী করেন, তিনি বাজারে যান, উনি কেমন নবী? নবী যিনি হবেন তিনি তো এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা কোয়ালিটি থাকবে, উনি কেমন নবী হয় আবার? কিন্তু আমার আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো এইরকম আমি মানুষ রূপে তোমাদের মাঝে, তোমাদের যেমন মা আছে বাবা আছে, জিনসে বাশার করে আমি তাকে নবী করে পাঠালাম। জিনসে বাশার, তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি একজন মানুষ রূপী নবী হয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন কেমন নবী? হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, সুনানে আবি দাউদের প্রথম হাদিসের মধ্যে আসে নবী বাথরুমে কেমনে বসতে হয় এটাও পর্যন্ত নবীজি উম্মতকে দেখাই দেন। নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্বজগতে আমি কখনো ছাত্র হয়ে আসি নাই, আমি নবী সবার আমি ওস্তাদ, আমি মুআল্লিম হয়ে এসেছি। আমি হলাম সূর্য, গোটা পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ সব হলো এরা চন্দ্র, চন্দ্র আলো নেয় সূর্য থেকে, পীর ওলি আলেম ওলামা সবাই এলেম নেয় সূর্য নবীর থেকে। নবী হলেন সূর্যের মতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ও দুনিয়ার মানুষ তোমাদেরও একটি সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ইশা, দুনিয়ার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে, সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে। ওয়া ইন্না শামসি তাতলাউ বাদাল ইশা, আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। নবী যখন এশার সালাত আদায় করে আমার রুমে আসেন, আমার কক্ষে আসেন, আমার হুজরায় আসেন, আমার হুজরাটা আলোয় আলোকময় হয়ে যায়। কবি হাসান বিন সাবিত বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনিক ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। কেমন নবী, কেমন নবী, এত সুন্দর নবী এই চোখ কখনো দেখে নাই, কোন নারী কখনো নবীর মতো সন্তান জন্ম দেয় নাই। কেমন যেন আল্লাহর চাহিদা, আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ আপনাকে বানাইলেন। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই। কিসসা মুখতাসার, কিসসা খতম রে, আল্লাহর পরে হলো আপনি নবীর মর্যাদা। আল্লাহু আকবার বলেন, জরবান আল্লাহু আকবার। সেই নবী বাজারে উট কিনলেন, উট কেনার পরে নবী টাকা দিলেন। নিয়ম হলো টাকা দিলে উটের রশিটা যিনি বায়ার, ক্রেতা যিনি কাস্টমার, বায়ার বিক্রেতা যিনি, তিনি কাস্টমারের কাছে যিনি পারচেজ করেছেন উটটা, তার হাতে রশি ধরাই দিবেন। যার হাতে রশি, মালটা তার প্রভিশনে চলে যাবে, তার অধিকারে চলে যাবে। আল্লাহু আকবার, এটা নিয়ম। নবী টাকা দিলেন ঠিক, ওই অর্থ দিলেন উট কেনার পরে, মাগার রশি আর নবীর হাতে ধরাই দিল না। নবীজি আসতেছেন পিছনে পিছনে, উটের মালিক সামনে যাচ্ছে। যেতে 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 এক লোক বলল, ভাই উট বিক্রি করবেন? বলে হ্যাঁ, কত? নবী যেই দামে কিনছেন তার চেয়ে ওই লোক বেশি দাম বলেছে। বেশি? এখন চিন্তা করছে, রে আমি তো উট বিক্রি করে ফেলেছি, এখন যদি এর কাছে বেশি নিতে তো খারাপ হয় না। জায়গায় ব্রেক করে বলল, আমি নবীজিকে বলছে, আমি আপনার কাছে উট বিক্রি করি নাই। নবীজি বললেন, আপনি এই মাত্র বিক্রি করলেন উট, আর আপনি বলছেন উট বিক্রি করেন না। বলে আপনি সাক্ষী নিয়ে আসেন। নবী যখন উট কিনেছেন তখন তো কোনো সাক্ষী ছিল না। কি ছিল না? জোরে বলেন, আরো জোরে। ইসলামের নিয়ম হলো বিয়ে শাদী, অফিস আদালত, কোর্ট কাছারি, সাক্ষী লাগে কিনা? দুইজন পুরুষ, কয়জন? শাহিদাইন, নাহলে একজন পুরুষ দুইজন মহিলা। আল্লাহু আকবার বলেন, সাক্ষী লাগে, লাগে না? দুইজন পুরুষ সাক্ষী লাগে। কিছুক্ষণ যেতে না যেতে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। নবীর প্রিয় সাহাবী হযরত খুজাইমা। আল্লাহু আকবার। কি নাম? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বিখ্যাত সাহাবী ছিলেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর কোরআনের একটি আয়াত পাওয়া যাচ্ছিল না। একটি আয়াত সূরাতুত তাওবার শেষ আয়াতটি পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে সুয়ুতী তিনি 2 লক্ষ হাদিস যার বা সনদ মুখস্থ ছিল, 75 বার যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 9ম শতাব্দীর মুজাদ্দিদ 911 হিজরিতে যার ইন্তেকাল, আল হাবিউল ফাতওয়া যিনি লিখেছেন, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ মিলাদের উপর যিনি কিতাব লিখেছেন, যিনি 27 কদমে মিশর থেকে যিনি মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের মিনারের কাছে গিয়েছিলেন। নবীর ব্যাপারে তোমরা যারা বাজে মন্তব্য করো, নবীকে নিয়ে যারা কটূক্তি করো, নবী কটূক্তিকারীর বিধান সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কিনা তিনি কিতাব লিখেছেন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাব লিখে যারা আল্লাহর নবীকে যারা গালিগুলাজ করে, একটা বিশ্ব বেয়াদব রাহুল রাহা কিনা, এই বিশ্ব বেয়াদবটা নবীর সামনে বেয়াদবি করেছে। প্রধান উপদেষ্টা কিভাবে এইরকম ব্যক্তিকে নবীর সামনে যারা গোস্তাখি করে বেয়াদবি করে কিভাবে তাকে এনসিটিভির সেই মিটিং এ সেই কমিটিতে রাখতে পারে, পাঠ্যপুস্তক সংযোজন বিয়োজনে কিভাবে রাখতে পারে আমার বুঝে আসে না। গোস্তাখে রাসূল, বেয়াদব রাসূলদেরকে, শাতিমুর রাসূলদেরকে আমরা রাষ্ট্রযন্ত্র যারা চালাই তাদেরকে সাবধান করে দিতে চাই। 4 ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 ইমামের বক্তব্য। ওয়াত্তাফাকাল উলামা আলা ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা আন্না শাতিমার রাসূল, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা হয়েছে। আল্লাহর নবীকে যারা গালি দিবে, ওমান সাব্বার রাসূল, রাসূলকে যারা গালিগালাজ করবে, নবীজির সামনে যারা বেয়াদবি করবে, গোস্তাখি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তার একমাত্র শাস্তি সে ধর্ম ত্যাগী হিসেবে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহু আকবার। ওয়া ইউকাফফার, তার ফতোয়া হচ্ছে তার ব্যাপারে সে বেঈমান হবে। ওয়ালা তুকবালু তাওবাতাহ ওয়ালা তুকবালু তাওবাহ, আল্লাহর দরবারে তার তাওবা কবুল হবে না, রিজেক্টেড হবে, তার তওবা গ্রহণযোগ্য হবে না। ব্লাসফেমি আইন করুন। মাননীয় প্রধান উপদেষ্টা, এই পৃথিবীতে ক্ষমতা কারো কোনোদিন চিরস্থায়ী হয় না, তবে আপনি যদি করে যেতে পারেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা, আর নবীর সামনে যারা বেয়াদবি করে, গোস্তাখি করে, তাদেরকে যদি ব্লাসফেমি আইন করে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন যদি করা হয়, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নবীর বিরুদ্ধে, মা আয়েশার বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে, ওলিয়া ওলিদের বিরুদ্ধে আর কেউ কোনো বক্তব্য দিতে পারবে না। মনে রাখবেন, বাক স্বাধীনতার নামে যা করছেন, আমরা বাক স্বাধীনতা চিনি। আপনারা যখন বাক স্বাধীনতাকে ওপেন করে দিবেন, আমরা তখন আমাদের তরবারির স্বাধীনতা আমরা তখন ইউজ করতে বাধ্য হব। কথা বলুন। আল্লামা শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি চেষ্টা করেছিলেন মানুষদেরকে তসবিহ দিয়ে সোজা করার জন্য, কিন্তু উনার তরবারি এখনো ধারালো আছে, তরবারিতে এখনো মরিচা ধরে নাই। আল্লাহর ওলির তরবারি এখনো জাদুঘরে আছে, মিউজিয়ামে। প্রয়োজন হলে সেই তরবারি আবার উন্মুক্ত করা হবে। নবীর সামনে যারা বেয়াদবি করে, আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা বিরোধগার করে, এ দেশটা কারো বাবার নয়, দেশটা আমাদের সবার। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব, এটা আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ নয়।
কথা বলুন, আরো জোরে বলুন। এত সোজা না, দিল্লি বহুত দূর। সাবধান, নবীর সামনে আমরা আর বেয়াদবি কখনো সহ্য করব নাকি? জোরে বলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি তিনি কিতাব লিখেছেন আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল। যারা আমার রাসূলকে গালি দিবে তাদের জন্য আস-সাইফুল মাসলুল উন্মুক্ত তরবারি রেডি আছে। কথা বলো, জোরে বলো। আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। কি নাম বললাম? আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। লিখেছেন আল্লামা কাজী ইয়াস আল ইয়াহসুবি রাহমাতুল্লাহি আলাইহি, মিশরের লেখক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি কিতাবে লিখেছেন রসুল এক সাহাবীর প্রতিবেশী আল্লাহর হাবিবকে প্রায় সময় গালি দিত। কি দিত? তিনি সহ্য করতে না পেরে আখাজাল মেদাল, একটা কোদাল নিলেন। কি কোদাল চিনেন? কিনেছেন? কোদালটা নিয়ে যে রসুল্লাহর গালি দিয়ে ওটার কোপাইলেন, হত্যা করলেন। কি করলেন? লোকজন আত্মীয় স্বজন মিলে সাহাবীকে ধরে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলের দরবারে যখন নালিশ করা হলো, সবাই তো মনে করছে মনে হয় তার ফাঁসি হয়ে যাবে, তার অনেক নবীজি অনেক বকাঝোকা দিবেন। আল্লাহ নবী শুধু জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সাথে আমার কোনো শত্রুতা নাই। শত্রুতা শুধু এতটুকু, আপনাকে গালি দিয়েছে, আপনাকে যে গালি দেয় আমি এটা সহ্য করতে পারি। যে কারণে হুজুর আল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, উলাইকা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আপনাকে কষ্ট দিয়েছে, আমার সহ্য হয় না, অনেকদিন সহ্য করেছি। যখন আপনাকে বেশি করে গালি দিচ্ছে, সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমার শরীরে রক্ত টকবক করছে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আর সায় দেই নাই, শেষ করে দিয়েছি জমিন থেকে। নবীজি বলেন যাও, তোমাকে বেকসুর খালাস করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ৩১ লক্ষ বর্গমাইলের শাসক আমর, যার মুখের কথা আল্লাহর কোরআনের ২৪টি আয়াত নাজিল হয়েছিল, তিনি বলেছেন লাবিত্তাখাজনাল মাকামা ইব্রাহিমা মুসাল্লা, যদি আমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতাম, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। হযরত ওমরের মুখের কথা কোরআনের আয়াত হয়ে গেল। কেমন ব্যক্তি হযরত ওমর, যার চোখের পাওয়ার ছিল ২৫০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। মদিনার মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছিলেন, নাহওয়ান নামক জায়গায় ইয়াসারিয়াতু আল জাবাল, আল জাবাল বলে তিনি কন্ট্রোল করলেন। এখান থেকে তিনি সম্বোধন করছিলেন ইয়াসারিয়া আল জাবাল, আল জাবাল, হে সেনাপ্রধান সারিয়া, পাহাড়কে আঁকড়িয়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ উপেক্ষা করছে, তোমাদেরকে ওত পেতে বসে আছে, তোমাদেরকে যে কোনো সময় ঘায়েল করবে। পাহাড়টা একটা ব্যবধান হয়েছে, পাহাড়টা একটা হায়েল হয়েছে, পাহাড়কে ছেড়ে যেও না, পাহাড়কে মজবুত করে আঁকড়িয়ে ধরো। সবাই বলেন আপনি কার সাথে কথা বললেন? বলে ২৫০০ কিলোমিটার দূরে আমার সেনাপ্রধানের সাথে খুতবা চলাকালীন অবস্থা আমি কথা বলেছি। আর সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন গো ওমর ফারুক, আপনি এখানে বলেছেন আমরা মাইকের মতো আওয়াজ, এখান থেকে মনে হয় আমরা এইমাত্র সরাসরি যে বললে যেমন শব্দ শোনা যায়, ২৫০০ কিলোমিটার আওয়াজ আমরা সরাসরি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমনে ফারুক হলেন? ইহুদি এক মুসলিম বিচার দাবি করেছে রাসূলুল্লাহর কাছে, নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। মুনাফিক মুসলমানটা মনে করলো নবীজি মনে হয় বুঝতে পারে না, ওমর মনে হয় বুঝবে, ওমর তো মুসলমানদের অনেক বন্ধু। গেছে হযরত ওমরের কাছে, ইয়া আমির আল মুমিনিন,
আমিরুল মুমিনিন হযরত ওমর, তখন তিনি আমিরুল মুমিনিন হন নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর, আপনি তো মুসলমানের পক্ষে, একটু এই রায়টা একটু রিভিউ করেন, একটু দেখেন তো এটার কোনো সিস্টেম করা যায় কিনা। রিভিউ দিতে বলছে, আবার দেখেন, একটু রিচেক করেন, এগেইন চেক করুন। বলে কি হয়েছে? বলে আল্লাহর নবী রায় দিয়েছেন এটা। বলে এই রায়টা তো পছন্দ হয় না। বলে না, ঠিক আছে, আল্লাহর নবীর রায় যেহেতু পছন্দ হয় না, একটু অপেক্ষা করো, আমি রায়টা একটু চেক করে দিতেছি। তিনি বাসার ভিতরে গিয়ে যে তরবারিটা ছিল এটাকে সুন্দর করে রেডি করি, বলে আসো, আল্লাহর নবীর যে রায় মানো না, আসো। আস্তে করে ফেলে দিলেন, সাইজ করে দিলেন। বলে আল্লাহর নবীর রায় যে মানে না, তার রায় এইটা ছাড়া আর জমিনে কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার, সবার মুখে আল্লাহু আকবার। প্রিয়সুধী, গভীর মনোযোগ। নবীর রায়কে যারা মানে না, ফালা ওয়া রাব্বিকা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহু আকবার বলেন। তাদের ফয়সালা কি হবে? মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন সেটা তোমরা ছাড়ো। রাসূল যা নির্দেশ দেন তা ধরো, রাসূল যা নিষেধ করেন তা ছাড়ো। ওই রাসূলের নির্দেশ তো আমরা ধরতে পারি না। আল্লাহর নবী নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমরা 20 রাকাত পড়ি না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস। ইমাম জারকাশি আন-নুকাত কিতাবের মধ্যে তিনি বলেছেন হাদিসটি দুর্বল হলে মুতালাক্কা বিল কবুল, এটা কাল মুতাওয়াতির, গোটা উম্মত কবুল করেছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, এটা সহিহ হয়ে যায়। আল্লামা সুয়ুতি তাদরিবুর রাবির মধ্যে সেম কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। এটা ইজমায়ে সুকুতি। ফারুক আযম যখন উবাই ইবনে কাবকে মসজিদে নববীর ইমাম বানালেন, আকরাহুম সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। তাকে যখন ইমাম বানায় দিলেন, লক্ষাধিক সাহাবী তাবী মসজিদে নববীতে নামাজ হচ্ছে, 20 রাকাত তারাবির নামাজের ইমামতি করলেন, 20 রাকাত তারাবি পড়ালেন। পাশে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে অংশগ্রহণ করলেন। বেদাতের হাদিস তো বুখারীর হাদিসটি তিনি বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিস তো তিনি বর্ণনা করেছেন, বেদাতের হাদিস তিনি বর্ণনা করলেন। আর মসজিদে নববীতে 20 টাকা তারাবি যদি বেদাত হয়, এই বেদাত এখানে চলবে, আর উনি হাদিস বর্ণনা করবেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বক্তব্য মনে করা যায়? এরকম খারাপ ধারণা করা যাবে? তাহলে 20 টাকা তারাবির বিষয়টি ইজমায়ে সুকুতি। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর আল আজহার, গোটা ওয়ার্ল্ড ওয়াইড, কুফা সহ সারা ওয়ার্ল্ডে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব, নাসিরউদ্দিন আলবানীর বাবা, সবাই মিলে 20 টাকা তারাবির ফতোয়া দিয়েছেন। যুগ যুগ শতাব্দী পরম্পরায় নবীজি, সাহাবা, 4 খলিফা, সাহাবী, তাবী, তাবুত তাবাইন, 4 ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সবাই 20 টাকা তারাবি পড়েছে। নতুন একদল মুফতি বের হয়েছে, এরা আমাদের দেশের সমাজেরকে হাদিস শিখাতে চায়, হাদিসের নামে জালিয়াতি শিখায়। নাম নিজেদেরকে পরিচয় দেয় আমরা হাদিসের অনুসারী, হাদিসের ফ্যামিলি, অথচ নিজের মধ্যে হাদিস নাই। নাম নজর আলী, চোখে দেখে না। নাম ইমান আলী, মসজিদ ছিল না। নাম হিম্মত আলী, উঠে দাঁড়াতে পারে না। এইরকম পরিচয় দিয়ে আমার দেশের কিছু ভাই আছেন যারা 20 টাকা তারাবিকে নামাজ চোরের দল, 20 টাকা তারাবিকে 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর চেষ্টা করতেছে। মিয়া, তোমার কোমর ব্যথা, তোমার হাঁটু ব্যথা, তুমি অসুস্থ, তুমি পড়তে পারো 8 রাকাত, এটা তোমার ওজনের কারণে। কিন্তু আরেকজন মানুষ, ইবাদতের মৌসুম হলো রমজান মাস, একটা সেজদা দিলে 70টা সেজদার সমান। সেই জায়গাটাতে তুমি কেন মানুষদেরকে কেন ইবাদত থেকে তুমি দূরে রাখছো? তুমি তো মুসলমানের বন্ধু নয়, তুমি তো মুসলমানের শত্রু। এই যুগে যেখানে টুপি পরা জিহাদ, দাড়ি রাখা জিহাদের সমান সব, কথা বলেন, 20 টাকা তারাবি পড়া বড় জিহাদ। মানুষ এখন সস্তা পাইলে বস্তা ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়, সারাদিন কাজকর্ম করে, সারাদিন রোজা রাখে। কেউ যদি 8 টাকাতে স্লোগান দেয়, ওইটা তো বেশি নিবে, কথা বলেন। অথচ 20 টাকা তারাবি পেলে সেজদা হবে 40টা। সেজদা 40টা হলে খুশি হয় কে? সেজদা বেশি হলে খুশি হয় কে?
আর সেজদা কমাইলে খুশি হয় শয়তান। শয়তান হয়েছে সেজদা না দিয়ে ওর মিশন, ওর ভীষণ সেজদা যেন কেউ না দেয়। সেজদা দিলে ওর কলজা ছিঁড়ে যায়। কথা বলেন জোরে বানান। এখন তো দোহাই দিবে মক্কা মদিনায়। মক্কা মদিনা আইন করছে 10 টাকা তারাবি রিসেন্টলি। অথচ করোনার আগ থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 টাকার তারাবি চলে আসে। এখন 10 টাকা কেন করলো? এবারই প্রথম 10 টাকার তারাবি নামাজের। কোনো করোনা নাই, কোনো কিচ্ছু নাই। কথা বলেন, কোন রিজন দেখাইতে পারে নাই পত্রিকাগুলো। আমি প্রায় পত্রিকাগুলো দেখেছি, কোনো কারণ বলতে পারে নাই। কারণ কি? কারণ বলছে যে তওয়াফে ভিড় হয়, 20 টাকার তারাবি নামাজ পড়তে অনেক সময় লাগে, মানুষ তওয়াফ করতে পারে না, উমরা করতে পারে না। একটা কারণ দেখাইছে, উমরা করতে পারে না, তওয়াফ করতে পারে না, তওয়াফটা ফরজ। আর এখানে তারাবি নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। আরে বাবা, 1500 বছরের ইতিহাস পর্যালোচনা করলো না, তাহলে বুঝতে হবে গুণ মূলেও যাইতেছে, মাঝে মধ্যে বিপদ সব জায়গায় যাইতেছে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা।